নমস্কার সবাইকে। দাম্পত্য জীবনে হাজবেন্ড ওয়াইফের রাগারাগি সব বাড়িতেই হয়। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, রাগারাগি এটা না হলে ভালোবাসা বাড়ে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে মনোমালিন্য, রাগারাগি, মান অভিমান এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন মনে হয় যে দুজন দুজনকে সহ্য করতে পারছে না। একই সাথে একই বাড়িতে থাকছে, একই ছাদের নিচে থাকছে, অথচ কেউ কারোর কথা সহ্য করতে পারছে না। একজন ডান দিকে যেতে বলছে, একজন বাঁ দিকে যাচ্ছে, মানে একদম উত্তর মেরু দক্ষিণ মেরু, অপোজিট ডিরেকশন। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সংসার ভেঙে যাওয়ার মুখে, ডিভোর্স এত মানুষের এত জায়গায় এত দিক থেকে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তো এই অবস্থায় আসার আগে কয়েকটা কাজ, সেটা স্বামীকে হোক বা স্ত্রীকে হোক, দুজনের মধ্যে কেউ একজন করতে পারে। যদি মনে হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা আগের মতো নেই, সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার মুখে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? অল্প একটু কর্পূর 10 দোকানে পাওয়া যায়, সেই কর্পূর নেবেন এবং সেই কর্পূরকে গুঁড়ো করবেন। গুঁড়ো করার পর দারচিনি নেবেন, একটা ছোট্ট দারচিনি, খুব বেশি বড় দারচিনি নয়, একটা ছোট্ট দারচিনি নেবেন এবং কর্পূর নেবেন। কর্পূর, দারচিনি, এই দুটো জিনিস স্বামী যেখানে বিছানায় মাথা দেয় ঠিক সেই জায়গাটা গদির নিচে অল্প একটুখানি রেখে দেবেন। একটা ময়ূরের পালক, অবশ্যই একটা ময়ূরের পালকে লাল সুতো, ময়ূরের পালকের গোড়ার কাছে, ময়ূরের পালকটা অনেক বড় হয়, সেই পালকটাকে কেটে নেবেন, কেটে ছোট্ট করে নেবেন। শুধু গোল জায়গাটা রেখে বাকি নিচে যেইটুকুনি জায়গা, ওখানে একটা লাল সুতো অবশ্যই বাঁধবেন। লাল সুতো গিঁট মেরে বেঁধে সেই ময়ূরের পালকটা হাজবেন্ড যেখানে মাথা দেন সেখানে বালিশের নিচে বা তোশকের নিচে বা গদির নিচে রেখে দেবেন। এই অবস্থায় তারপরে এটা উভয়ই করতে পারবেন, স্বামীরাও করতে পারবেন, স্ত্রীরাও করতে পারবেন। এটা যে কোনো দিন যে কোনো সময় করা যায়। তবে এইটা চিন্তা করবেন, যখন ময়ূরের পালক যখন রাখবেন সকালবেলা রাখার চেষ্টা করবেন। স্বামীরা যখন বেরিয়ে যাচ্ছেন তখন সকালবেলা রাখার চেষ্টা করবেন, এবং কর্পূরটাও তাই। এরপর সাদা দোপাটি ফুল, এখন ফুলের দোকান থেকে আপনারা দোপাটি ফুল কিনে নিয়ে আসবেন। এই সাদা দোপাটি ফুল বৃহস্পতিবার বা শুক্রবার, দোপাটি ফুলের যে পাপড়িগুলো, সেরকম 21টা পাপড়ি নেবেন। 21টা পাপড়ি মধুর মধ্যে চুবিয়ে একটা বাটিতে করে যে কোনো একটা পাত্রে জলের কাছে নিয়ে যাবেন। সে বহমান জল হোক, মানে কোনো বহমান জল, অর্থাৎ গঙ্গা হতে পারে, নদী হতে পারে। আর পুকুর, পুকুর কেন বলছি, অনেক সময় অনেক প্রতিষ্ঠা পুকুর থাকে, যেই পুকুর থেকে অন্নপ্রাশনের জল তোলা হয়, বিয়ের জলে ব্যবহার করা হয়, তো সেই পুকুরকে প্রতিষ্ঠা পুকুর বলে। তো সেই প্রতিষ্ঠা পুকুরেও কিন্তু আপনারা এই পাপড়িগুলো, মধুতে ডোবানো যে পাপড়ি, সেই পাপড়ি যখন ফেলবেন একটা একটা করে জলের মধ্যে ভাসিয়ে দেবেন। আপনারা দেখবেন, কল্পনা করে আপনারা পাবেন না যে আপনাদের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এতটা সুন্দর, এতটা গাঢ় হয়ে গেছে, মজবুত হয়ে গেছে, যেখানে আপনাদের সম্পর্কটা প্রায় ভাঙার মুখে, সেই সম্পর্কটা আরো সুন্দর হয়ে গেছে। ভাঙা তো অনেক দূরের কথা। তো এই টোটকাটা পরীক্ষিত টোটকা, এবং এই টোটকাটাও কিন্তু আমি অনেককে দিয়েছি, অনেকে কাজ পেয়েছে। আর শুধু এই নয় যে সম্পর্ক ভাঙার মুখে এই টোটকাটা করা যেতে পারে, এটা যে কোনো রকম ভাবেই করা যেতে পারে। যদি মনে হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কে একটু খুঁটিনাটি অশান্তি সব বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও, আমার নিজের বাড়িতেও হয়, তো তার জন্য টোটকা ব্যবহার করার কোনো দরকার নেই। কিন্তু যখন মনে হচ্ছে যে না, সত্যি সত্যি রাগ অভিমান, মান অভিমান অনেক দূর চলে গেছে, এবার কিছু করা দরকার, সে স্বামী হোক বা স্ত্রী হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু এই টোটকা দুটো ব্যবহার করতে পারেন। টোটকাটা করার পর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কতটা সুন্দর হলো, কতটা মধুর হলো।